So, the English sentence types do not confuse with the four types of sentence structure. So, এখানে আমরা চার ধরনের ইংলিশ সেন্টেন্স নিয়ে কথা বলবো। সো সেই চার প্রকারগুলো হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স, তার মানে হচ্ছে স্টেটমেন্ট, মানে আমরা যে কোনো একটা কিছু বলবো সেটাই হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে আমরা যদি যখন কোনো কিছু কোশ্চেন করি সেটাই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেন ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আমরা কোনো কিছু কমান্ড করব। আর এক্সক্লেমেটিভ সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেশন, মানে আমরা কোনো কিছু এক্সক্লেম করব, সেটাকে আমরা এক্সক্লেমেটিভ সেন্টেন্স বলতেছি। দেন ডিক্লারেটিভ স্টেটমেন্টস, তারপর আমরা প্রত্যেকটার বর্ণনাগুলো পড়ব। ডিক্লারেটিভ স্টেটমেন্ট মিনস ইট টেল আস সামথিং, মানে এটা আমাদেরকে বিবৃতিমূলক কিছু বলবে, লাইক জন লাইকস ম্যারি। আর ইন্টারোগেটিভ কোশ্চেন্স হচ্ছে ইট আস্কস আস সামথিং, মানে এটা আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করবে, লাইক ডাজ ম্যারি লাইক জন, ম্যারি কি জনকে পছন্দ করে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কমান্ড, কোনো কিছু আদেশ করা, ইট টেলস আস টু ডু সামথিং, মানে এটা আমাদেরকে আদেশ করবে কিছু করার জন্য, লাইক স্টপ, তুমি বন্ধ করো। ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। And the four is exclamation, it expresses surprise, মানে এটা কোনো কিছু সারপ্রাইজ হওয়া, কোনো কিছু মানে বিস্মিতমূলক হওয়া। হোয়াট আ ফানি স্টোরি হি টোল্ড আস, মানে কতটা ফানি বিষয় না সে আমাদেরকে বললো। অ্যান্ড অ্যাগেন আমরা ডিক্লামেটিভ সেন্টেন্সটা আরেকটু বিস্তারিতভাবে যখন বলবো তখন আমরা বলতে পারি যে ডিক্লারেটিভ সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে। ডিক্লারেটিভ সেন্টেন্সেস মেক এ স্টেটমেন্ট, দে টেল আস সামথিং, দে গিভ আস ইনফরমেশন অ্যান্ড দে নর্মাল ইন্ড উইথ দ্য ফুল স্টপ। ডিক্লারেটিভ সেন্টেন্সটা একটা স্টেটমেন্ট দিবে, সেটা আমাদেরকে কিছু বলবে, কিছু ইনফরমেশন দিবে, নর্মালি এটা ফুল স্টপ দিয়ে একটা ইনফরমেশন আমাদেরকে প্রদান করবে। দ্য ইউজুয়াল ওয়ার্ড অর্ডার ফর দ্য ডিক্লারেটিভ সেন্টেন্স ইজ সাবজেক্ট প্লাস ভার্ব। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আমরা সেন্টেন্সের প্রকারগুলো নিয়েই কথা বলবো। ডিক্লারেটিভ সেন্টেন্সেস ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, and we should look at the examples. Positive sentences: I like coffee, I like coffee and we watched TV last night. I like coffee মানে আমি কফি পছন্দ করি। We watched TV last night, আমরা গতকাল টিভি দেখেছিলাম। আর নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বলতে পারি? ডু নট ইউজ করে, আমরা নট ইউজ করে আমরা নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারি। পজিটিভ নেগেটিভ সেন্টেন্স কীভাবে ক্রিয়েট করতে পারবো ওগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আই ডু নট লাইক কফি, উই ডু নট ওয়াচ টিভি লাস্ট নাইট। আই লাইক কফি, এখানে শুধু জাস্ট ডু নট বসিয়ে দিয়েছি। উই ওয়াচ টিভি লাস্ট নাইট, জাস্ট এখানে ডু নটটা বসিয়ে দিয়েছি। নোটেড, ডিক্লারেটিভ সেন্টেন্স আর দ্য মোস্ট কমন টাইপস অফ সেন্টেন্স, মানে ডিক্লারেটিভ সেন্টেন্সটা সাধারণত কমন সেন্টেন্স, এটা অলওয়েজই ব্যবহৃত হয়ে থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মিন কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক আ কোশ্চেন, দে আস্ক আস সামথিং, দে ওয়ান্ট ইনফরমেশন, দে অলওয়েজ ইন্ড উইথ এ কোশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমাদের কিছু ইনফরমেশন দেয়, আর এটা সবসময় একটা কোশ্চেন মার্কের চিহ্নের সাথে ব্যবহৃত হবে। The usual word order for the interrogative sentence is WH word plus auxiliary plus subject plus verb. Interrogative sentence can be positive or negative. Look at this example. Positive sentence: Do you like coffee? Why did you go? Do you like coffee? তুমি কি কফি পছন্দ করো? Why did you go? তুমি ওখানে কেন গিয়েছিলে? নেগেটিভ সেন্টেন্সটা কি? ডোন্ট ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো না? Why don't you go? তুমি ওখানে কেন যাওনি? ইম্পারেটিভ সেন্টেন্স কমান্ড, ইম্পারেটিভ সেন্টেন্স গিভ আ কমান্ড। ইম্পারেটিভ সেন্টেন্স কি? আমাদেরকে আদেশ দেয়। দে টেল আস টু ডু সামথিং, তা সেটা আমাদেরকে কিছু করতে বলে। দে এন্ড উইথ আ ফুল স্টপ, সেটা একটা ফুল স্টপের সাথে শেষ হয়। অ্যান্ড অর এক্সক্লেমেশন মার্ক পয়েন্ট, অথবা এক্সক্লেমেশন মার্ক পয়েন্ট থাকে। দ্য ইউজুয়াল ওয়ার্ড অর্ডার ফর দ্য ইম্পারেটিভ সেন্টেন্স ইজ বেস ভার্ব। নোট দ্যাট দেয়ার ইজ ইউজুয়ালি নো সাবজেক্ট বিকজ দ্য সাবজেক্ট ইজ আন্ডারস্টুড, ইট ইজ ইউ, মানে তোমার মাধ্যমে এটা কি তুমি কোনো কিছু কমান্ড করতেছো, বা সে কিছু কমান্ড করতেছে, বা তারা কমান্ড করতেছে। Imperative sentences can be positive or negative. Look at this example. Positive সেন্টেন্সগুলো কি হতে পারে? স্টপ, তুমি বন্ধ করো। গিভ আর কফি, তুমি তাদেরকে কফি দাও।
মানে এই এক্সাম্পলগুলো দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো বুঝতে পারি। নেগেটিভ সেন্টেন্স কি? ডো নট স্টপ, তুমি বন্ধ করো না। ডোন্ট গিভ হার কফি, তাকে কফি দিও না। এক্সক্লেমেটিভ সেন্টেন্সটা কী হতে পারে? Exclamative sentences expresses strong emotions, surprise and exclamation, and they always end with the exclamation mark and point. মানে এক্সক্লেমেটিভ সেন্টেন্সটা কি? এটা সবসময় একটা এক্সপ্রেস স্ট্রং ইমোশন দেয়, সারপ্রাইজ করে আমাদেরকে, আর অলওয়েজ একটা এক্সক্লেমেশন মার্ক ইউজ করা হয়। দ্য ইউজুয়াল ওয়ার্ড অর্ডার ফর দ্য এক্সক্লেমেটিভ সেন্টেন্স ইজ, আমরা যেভাবে এক্সক্লেমেটিভ সেন্টেন্সটা ব্যবহার করি, ফার্স্টে ওয়ার্ড প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর হাউ প্লাস অ্যাডজেক্টিভ স্ল্যাশ অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। লুক এট দিস এক্সাম্পল, হোয়াট আ লায়ার হি ইজ, সে কতটাই না মিথ্যাবাদী। হোয়াট অ্যান এক্সাইটেড মুভি ইট ওয়াজ, কত মুভিটা না জানি কত এক্সাইটিং ছিল। হাউ হি লাইট, সে কীভাবে মিথ্যা বললো। হাউ এক্সাইটিং দ্য মুভি ওয়াজ, মুভিটা কতটা না এক্সাইটিং ছিল। আমি তারপর এইগুলো শেষ করার পর একটা মিনি কুইজ রেখেছি, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কতটুকু বুঝলে। হুইচ সেন্টেন্স টাইপ ইজ দ্য মোস্ট কমন, সেটা হলো ডিক্লারেটিভ অর ইম্পারেটিভ অর এক্সক্লেমেটিভ। টু হচ্ছে হু ক্যাম টু দ্য পার্টি, হুইচ সেন্টেন্স টাইপ ইজ ইউজ, ইন্টারোগেটিভ অর ইম্পারেটিভ অর এক্সক্লেমেটিভ। থ্রি হচ্ছে হুইচ সেন্টেন্স টাইপ ডাজ নট ইউজুয়ালি ইউজ এ সাবজেক্ট, কোনটাতে আমরা ইউজুয়ালি সাবজেক্ট ইউজ করি না, ডিক্লারেটিভ অর ইম্পারেটিভ অর ইন্টারোগেটিভ। Please, if you do not understand any one of these, please make a comment. I will give another video for this. Thank you. Please stay with me and make a subscribe and like and share this. And if you do not like, please, I have given an email in this below. You will make a comment and I will reply with another video section. Thank you.